যে এই পৌরসভাটাতে নাকি আগের মাসে প্রশাসক বসিয়ে দিয়েছে, সত্যি? তারপরে শুনলাম যে নাকি বলছে যে এত অযোগ্য 21টা ওয়ার্ডের কাউন্সিলর যে তারা নাকি পৌরসভাটা চালাতে পারলো না বলে নাকি উপর থেকে এসে প্রশাসক বসিয়ে দিয়েছে। এটাই বললো পৌরসভার কাজ কি? বললো মশা মারা, কোন ওইটুকুও পারলো না? বলছেন না। বললো আর কি কাজ আছে? বললো জমা জল ঢেলে বের করে দেওয়া, বলছে ওইটুকুই? বলছেন না, তাও পারলো না। তখন আমাদের এখানকার শ্রমিক নেতা, আমাদের প্রাক্তন ছাত্র নেতা, সে বললো যে কি করে পারবে বলো? সকাল 7টায় যদি বুথ লুট হয়ে যায় আর কাউন্সিলররা যদি বুথের কাউন্সিলর হয় তো তারা কখনো মানুষের উন্নয়নের কাজ করতে পারে না। लूटे सरकार चलছে, चाहे वो इस पश्चिम बंगाल में हो या पूरा देश भर में हो, लूटे सरकार लूटे। अरे लूटे सरकार যদি না চলতো তাহলে কি মমতা ব্যানার্জি কোমরে আঁচল বেঁধে নিয়ে প্রতিদিনকে বাঁচাতে চলে যেত? মীনাক্ষী মুখার্জি তিনি এখানে এসেছিলেন, সভা করেছেন। তিনি বলেছেন তৃণমূল কংগ্রেসের নামে। আমার পূর্ববর্তী বক্তা সাধনদা বলছিলেন যে আমরা মশা মারতে পারিনি, চাকদাবনগা রাস্তার জল পরিষ্কার করতে পারিনি। আবার পাশাপাশি এটা বলেছেন সাঁতার কাটা নিয়ে তিনি কথা বলেছেন। তা আমরা মশা মারতে পারিনি কি আবর্জনা পরিষ্কার করতে পারিনি সেটা চাকদার মানুষ জানে। মীনাক্ষী মুখার্জির থেকে আমাদের শেখার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের সরকার, যার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস দল যার নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা মনে করেছেন পৌরসভার 21 জন কাউন্সিলরকে বসিয়ে দিয়ে পৌর প্রশাসক হিসেবে যদি মাননীয় এসডিও সাহেবকে এখানে চার্জ দিলে নাগরিক পরিষেবা উন্নত করা যাবে। আমরা 21 জন কাউন্সিলরের মধ্যে যারা যারা পড়ি আমরা সকলে আনন্দের সাথে এই সিদ্ধান্তকে গ্রহণ করেছি যে আমরা প্রত্যেকে চাই চাকদা শহরের নাগরিক পরিষেবা উন্নত থেকে উন্নততর হোক। আমরা ইতিমধ্যে চাকদা শহরের আবর্জনা পরিষ্কার করেছি। চাকদা শহরের রাস্তাঘাটের সংস্কারের জন্য সবথেকে বেশি সোচ্চার আমরা হয়েছি এবং 9 তারিখে তাহিরপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি এক কথার মানুষ, আমি যা বলি তাই করি। এবার থেকে রানাঘাট সাংগঠনিক জেলার পুরো উন্নয়নের দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে এখান সভা থেকে গেলাম। আমরা এই কথাটা জানি, এই কথাটা মানি এবং এটা 100% নিশ্চিত বলে চাকদা পৌর বোর্ড ভেঙে দেওয়ার আগে এলআইসি মোড়ের মিটিংয়ে তাপস অধিকারীর প্রথম সভা, সেই সভা থেকে আমরা ঘোষণা করেছিলাম ডিসেম্বর মাসে চাকদার আবর্জনা আমরা পরিষ্কার করব এবং 63টা রাস্তার প্রকল্প চাকদা শহরে আমরা করব। 11 তারিখের ডিসেম্বরের মিটিংয়ে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে এলেন, আমরা কিন্তু তাজ্জব হয়ে গেলাম। পথশ্রী এবং রাস্তাশ্রী যে প্রকল্প, সেই প্রকল্পতে তিনি চাকদা শহরের 63টা প্রকল্পকে স্যাংশন দিলেন এবং ওপেনিং করে দিলেন। আগামী দিনে আপনারা দেখতে পারবেন চাকদা গ্রামীণ এলাকায়, চাকদা বিধানসভার 8টার মধ্যে 4টে অঞ্চল বাদে আর 4টে অঞ্চলে এমন রাস্তা সংস্কারের টেন্ডার অলরেডি হয়ে গেছে, কাজও শুরু হয়ে গেছে। এখানে পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি অশোক মন্ডল বসে আছেন। কেননা আমরা জানি চাকদা পৌরসভার নাগরিক পরিষেবা উন্নত করবার জন্য পানীয় জলের, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, বাড়িতে বাড়িতে গ্যাসের লাইন, পাইপের মাধ্যমে গ্যাস সংযোগ করা, রাস্তাঘাট খোঁড়া হয়েছে পাইপ লাইনের জন্য, সেই রাস্তা সংস্কারের জন্য আমাদের নেতা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে লোক পাঠানো হয়েছিল। প্রত্যেকটা কাউন্সিলর আমরা যারা যারা এই মঞ্চে বসে আছি আমরা প্রত্যেকে জানি আমাদের থেকে ওয়ার্ডে কোন কোন রাস্তা প্রয়োজন সেই লিস্ট নিয়ে যাওয়া হয়েছিল
সেই 66টা প্রকল্প ছিল, 3টে প্রকল্প পিছিয়েছে, 63টা প্রকল্প মার্চ হয়ে চাকদা শহরে টেন্ডার হয়েছে। আমরা এটা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা এটা জানি এবং মানি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একজন নেতা, তিনি যেটা বলেন সেই কাজটা তিনি করেন এবং সেটা প্রমাণ হয়েছে। মশা মারতে আমরা পারি না। তিনি বলেছেন, আমি শুনছিলাম কোন একজন পোর্টাল সাংবাদিক লাইভ টেলিকাস্ট করেছে, তিনি বলেছেন আমাদের কমরেডদের কিল ঘুষি মারা হয়েছে, পিঠে লাল দাগ পড়ে আছে, আমরাও আস্তে আস্তে শক্তিশালী হচ্ছি, আমরাও আস্তে আস্তে বুঝে নেওয়ার ক্ষমতাটাকে বুঝে নেব। আমি কমরেড মীনাক্ষীকে বলি, আপনি যেখানে সভা করে গেছেন সেই মাঠে আজকে আমরা ছোট করে সভা করছি। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা 2021 সালে কথা দিয়েছিলাম নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে, শুধু ভারতীয় কমিউনিস্ট পার্টি নয়, যে কোনো বিরোধী দলের রাজনৈতিক ব্যক্তি বা কর্মী, আমরা কাউকে কোনো আক্রমণ করব না, কিন্তু রাজনৈতিক আক্রমণ করব। আমরা যদি মনে করি সিপিআইএম যত বড় বড় কথা বলছে, আপনি রক্ত গরম করা কথা বলছেন, আমরা যদি মনে করি সিপিএম রাস্তায় বেরোতে পারবে না, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস আমরা শপথ নিয়েছি, আমরা মনে করি গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকটা রাজনৈতিক দলের তার নিজস্ব মতামত রাখার অধিকার আছে। আমি তৃণমূল কংগ্রেসের কোন পদে থাকলাম কোন পদে থাকলাম না, আমার বাড়ির চারপাশে বা আমার আশেপাশে সবসময় যারা ঘুরে বেড়াবে, যারা আমরা মঞ্চ শেয়ার করছি, সবাই যদি বলে আমাদের গুণগান করে, আমি একমাত্র মানুষ মনে করি সেটা আমাদের পক্ষে ক্ষতিকারক। যদি আমার খারাপ কথাটা মানুষ না তুলে ধরে, আমি নিজেকে শুধরাতে পারবো না। খারাপ ধরার মানুষের এই সমাজে প্রয়োজন আছে। আপনাদের গঠনমূলক খারাপ কথা, খারাপ বক্তব্য আমরা নিশ্চয়ই ভালোভাবে মেনে নেব। আপনি যদি বলেন চাকদা শহরে রাস্তা খারাপ আছে, আমরা মেনে নেব, আমরা চেষ্টা করব আমাদের সরকারকে বলে সেই রাস্তা সংস্কার করবার জন্য। আপনি যদি বলেন আপনার কোনো কমরেডকে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না, কি বলছেন টোটো চালানো অটো চালানো করতে দেওয়া হচ্ছে না, আমি দায়িত্ব নিয়ে বলছি চাকদা শহরে বা চাকদা গ্রামীণ এলাকায় যদি এরকম কোনো গল্প থেকে থাকে আমাদের কাছে বলবেন, আমরা সহযোগিতা করব। আমরা মনে করি প্রত্যেকটা মানুষ যারা চাকদায় আমরা বসবাস করি, রাজনীতি রং যে যা করি, যে ধর্মে আমরা বিলং করি, যে ধর্মাবলম্বীতে আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা সবার উপরে মানুষ। আমরা চাকদায় সুখে শান্তিতে বসবাস করতে এসছি, বসবাস করতে চাই। খুনের রাজনীতির কথা বলা হয়, সাঁতার কাটার কথা যখন মীনাক্ষী দেবী বললেন, একবার তো বলা উচিত ছিল যে বিজেপির বিধায়কের কথা আপনি এখানে দাঁড়িয়ে বললেন। সেই বিজেপির বিধায়ক তো আপনার দলের বিধায়ক এবং পঞ্চায়েতের হাফ প্যান্ট মিনিস্টার ছিলেন, আপনি সেই কথাটা একবারও বললেন না কেন? নিজেদের দলের লোককে ধরে রাখতে পারেননি, সংগঠন তলানিতে ঠেকেছে। আজকে বিধানসভা নির্বাচনে 2021-এ 17,000 ভোট পেয়েছে সিপিআইএম। কোথায় গেল সিপিআইএম? তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছিল, কিন্তু সিপিএম এর পুরো ভোট শিফট হয়েছে ভারতীয় জনতা পার্টিতে। আমরা জানি ভারতীয় জনতা পার্টির থেকে যিনি এখানে নির্বাচিত হয়েছেন 2021-এর নির্বাচনের আগে রাত করে করে বামপন্থী নেতৃত্বের বাড়িতে তিনি যেতেন, এখনো যাচ্ছেন। এখনো কোন কোন সিপিআইএম এর বাড়িতে যান, কেননা তিনি এবার একটু চাপে আছেন। এক নম্বর কথা, তিনি ভারতীয় জনতা পার্টির মনোনয়ন পাবেন কি পাবেন না। আর তিনি যদি ভারতীয় জনতা পার্টির মনোনয়ন পেয়ে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকের কাছে কত ভোটে হারবেন এই চিন্তায় তার ঘুম হচ্ছে না। তিনি সিপিআইএম এর নেতাদের কাছে যাচ্ছেন। আমরা সম্মান করি সিপিআইএম এর নেতা যারা এখনো গুটি কয়েক আছেন, যারা সিপিআইএম এর অনেক কর্মী আমাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক, আমার সাথেও আছে। অনেক ইয়াং জেনারেশন যারা ডিএফআই করে, এখানে মঞ্চে অনিপ আছে, তনয় আছে, জানি আমরা এই আর কি একটা করি। আমি বলি আর করে কি হবে, চলে আয়, আমরা একসাথে করি। আমাদের তো চাকদা শহরকে উন্নয়ন করবার জন্য আমরা ব্রতী হয়েছি, চাকদার মানুষের ভালো করবার জন্য আমরা ব্রতী হয়েছি। বলে দাদা আমি একটা আদর্শ নিয়ে থাকি, আমি বলে ইয়ার কি করছি, ভালো করে কর, সংগঠনটা মজবুত কর।
আমরা তাদের স্যালুট করি যারা এখনো সিপিআইএম করছে। কিন্তু আপনি মঞ্চ থেকে সাঁতার কাটার কথা বললেন, একবার কেন বললেন না যে বঙ্কিমবাবু আপনার দলের বিধায়ক ছিলেন, আপনার দল থেকে খেয়ে পড়ে বড় হয়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে গিয়ে তিনি বিধায়ক হয়েছেন? আপনি কেন বললেন না তৃণমূল কংগ্রেস মেরেছে? তৃণমূল কংগ্রেস কাকে মেরেছে? তৃণমূল কংগ্রেসের কোন কর্মী চাকদা শহরে বা চাকদা ব্লকে একটা কমিউনিস্ট পার্টির কোন সমর্থক বা কোন নেতৃত্বকে নাম বলুন যাকে খুন করেছে তৃণমূল কংগ্রেস। আর আমরা যদি শুরু করি 34 বছরে আপনারা কাকে কাকে খুন করেছেন, রাত্রির চলে যাবে, তার উত্তর আপনারা দিতে পারবেন না। মীনাক্ষী দেবী, এটা আপনার জানা উচিত ছিল। আমরা মনে করি মানুষের যাকে পছন্দ তাকে নির্বাচনে ভোট দেবে। আপনারা রিগিং এর কথা বলেছেন, আপনারা নির্বাচনে ছিলেন, আপনারা কাউন্টিং এ ছিলেন। আমরা 34 বছর ধরে চাকদা শহরে পৌর নির্বাচনে প্রার্থী দিতে পারিনি। প্রার্থী দেওয়া হতো না আমাদের আপনাদের সন্ত্রাসের জন্য। আমরা জানি না, ওয়ার্ডে ওয়ার্ডে নাম জানি না, তারা এখন কেচোর গর্তে ঢুকেছে না। আপনি বলছেন সন্ত্রাস আর রিগিং এর কথা, আপনি সাইবাড়ির কথা জানেন না? ছেলেকে খুন করে রক্ত মাখা ভাত খাওয়ানো হয়েছিল তার মাকে, আপনি ভুলে গেছেন? এই প্রজন্মের নেত্রী আপনি, আপনার মাথায় নেই। আপনি চাকদায় এসছেন, এখান থেকে কমরেডদের মুখে শুনে নেননি হিন্দাল মিত্র খুন হয়েছে কোন আমলে? আপনি শুনে নেননি সমীর বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। যারা আমরা মঞ্চ শেয়ার করছি সবাই যদি বলে আমাদের গুণগান করে, আমি একমাত্র মানুষ মনে করি সেটা আমাদের পক্ষে ক্ষতিকারক। যদি আমার খারাপ কথাটা মানুষ না তুলে ধরে আমি নিজেকে শুধরাতে পারবো না। খারাপ ধরার মানুষের এই সমাজে প্রয়োজন আছে। আপনাদের গঠনমূলক খারাপ কথা, খারাপ বক্তব্য আমরা নিশ্চয়ই ভালোভাবে মেনে নেব। আপনি যদি বলেন চাকদা শহরের রাস্তা খারাপ আছে, আমরা মেনে নেব, আমরা চেষ্টা করব আমাদের সরকারকে বলে সেই রাস্তা সংস্কার করবার জন্য। আপনি যদি বলেন আপনার কোন কমরেডকে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না, কি বলছেন টোটো চালানো, অটো চালানো করতে দেওয়া হচ্ছে না, আমি দায়িত্ব নিয়ে বলছি চাকদা শহরে বা চাকদা গ্রামীণ এলাকায় যদি এরকম কোন গল্প থেকে থাকে আমাদের কাছে বলবেন, আমরা সহযোগিতা করব। আমরা মনে করি প্রত্যেকটা মানুষ যারা চাকদায় আমরা বসবাস করি, রাজনীতি রং যে যা করি, যে ধর্মে আমরা বিলং করি, যে ধর্মাবলম্বীতে আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা সবার উপরে মানুষ। আমরা চাকদায় সুখে শান্তিতে বসবাস করতে এসছি, বসবাস করতে চাই। খুনের রাজনীতির কথা বলা হয়, সাঁতার কাটার কথা যখন মীনাক্ষী দেবী বললেন, একবার তো বলা উচিত ছিল যে বিজেপির বিধায়কের কথা আপনি এখানে দাঁড়িয়ে বললেন। সেই বিজেপির বিধায়ক তো আপনার দলের বিধায়ক এবং পঞ্চায়েতের হাফ প্যান্ট মিনিস্টার ছিলেন। আপনি সেই কথাটা একবারও বললেন না কেন? নিজেদের দলের লোককে ধরে রাখতে পারেননি, সংগঠন তলানিতে ঠেকেছে। আজকে বিধানসভা নির্বাচনে 2021-এ 17,000 ভোট পেয়েছে সিপিআইএম। কোথায় গেল সিপিআইএম? তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছিল, কিন্তু সিপিএম এর পুরো ভোট শিফট হয়েছে ভারতীয় জনতা পার্টিতে। আমরা জানি ভারতীয় জনতা পার্টির থেকে যিনি এখানে নির্বাচিত হয়েছেন 2021-এর নির্বাচনের আগে রাত করে করে বামপন্থী নেতৃত্বের বাড়িতে তিনি যেতেন, এখনো যাচ্ছেন। এখনো কোন কোন সিপিআইএম এর বাড়িতে যান, কেননা তিনি এবার একটু চাপে আছেন। এক নম্বর কথা, তিনি ভারতীয় জনতা পার্টির মনোনয়ন পাবেন কি পাবেন না। আর তিনি যদি ভারতীয় জনতা পার্টির মনোনয়ন পেয়ে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকের কাছে কত ভোটে হারবেন এই চিন্তায় তার ঘুম হচ্ছে না। তিনি সিপিআইএম এর নেতাদের কাছে যাচ্ছেন। আমরা সম্মান করি সিপিআইএম এর নেতা যারা এখনো গুটি কয়েক আছেন, যারা সিপিআইএম এর অনেক কর্মী আমাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক, আমার সাথেও আছে। অনেক ইয়াং জেনারেশন যারা ডিএফআই করে, এখানে মঞ্চে অনিপ আছে, তনয় আছে, জানি আমরা এই আর কি আড্ডা করি। আমি বলি আর করে কি হবে, চলে আয়, আমরা একসাথে করি। আমাদের তো চাকদা শহরকে উন্নয়ন করবার জন্য আমরা ব্রতী হয়েছি।
চাকদার মানুষের ভালো করবার জন্য আমরা প্রতি হয়েছি। বলে দাদা আমি একটা আদর্শ নিয়ে থাকি। আমি বলে ইয়ার কি করছি, ভালো করে কল, সংগঠনটা মজবুত কর। আমরা দাদা স্যালুট করি যারা এখনো সিপিআইএম করছে। কিন্তু আপনি মঞ্চ থেকে সাঁতার কাটার কথা বললেন, একবার কেন বললেন না যে বঙ্কিমবাবু আপনার দলের বিধায়ক ছিলেন, আপনার দল থেকে খেয়ে পড়ে বড় হয়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে গিয়ে তিনি বিধায়ক হয়েছেন? আপনি কেন বললেন না তৃণমূল কংগ্রেস মেরেছে? তৃণমূল কংগ্রেস কাকে মেরেছে? তৃণমূল কংগ্রেসের কোন কর্মী চাকদা শহরে বা চাকদা ব্লকে একটা কমিউনিস্ট পার্টির কোন সমর্থক বা কোন নেতৃত্বকে নাম বলুন যাকে খুন করেছে তৃণমূল কংগ্রেস। আর আমরা যদি শুরু করি 34 বছরে আপনারা কাকে কাকে খুন করেছেন, রাত্রির চলে যাবে, তার উত্তর আপনারা দিতে পারবেন না। মীনাক্ষী দেবী, এটা আপনার জানা উচিত ছিল। আমরা মনে করি মানুষের যাকে পছন্দ তাকে নির্বাচনে ভোট দেবে। আপনারা রিগিং এর কথা বলেছেন, আপনারা নির্বাচনে ছিলেন, আপনারা কাউন্টিং এ ছিলেন। আমরা 34 বছর ধরে চাকদা শহরে পৌর নির্বাচনে প্রার্থী দিতে পারিনি। প্রার্থী দেওয়া হতো না আমাদের আপনাদের সন্ত্রাসের জন্য। আমরা জানি না, ওয়ার্ডে ওয়ার্ডে নাম জানি না, তারা এখন কেচোর গর্তে ঢুকেছে না। আপনি বলছেন সন্ত্রাস আর রিগিং এর কথা। আপনি সাইবাড়ির কথা জানেন না? ছেলেকে খুন করে রক্ত মাখা ভাত খাওয়ানো হয়েছিল তার মাকে। আপনি ভুলে গেছেন? এই প্রজন্মের নেত্রী আপনি, আপনার মাথায় নেই। আপনি চাকদা এসছেন, এখান থেকে কমরেডদের মুখে শুনে নেননি হিন্দাল মিত্র খুন হয়েছে কোন আমলে? আপনি শুনে নেননি সমীর নাগ খুন হয়েছে কোন আমলে? আপনি শুনে নেননি সুখচাঁদ সরকার খুন হয়েছে স্টেশনের উপরে কোন আমলে? আর যারা খুন করেছে তারা আপনাদের দলের হারমাত ছিল। আর আপনি যাকে মঞ্চে নিয়ে করেছেন, আপনাদের যিনি প্রাক্তন সাংসদ অলোকেশ দাস, তার নামেও সমীর নাগ খুন হত্যার অভিযোগ ছিল। তার পাশে দাঁড়িয়ে আপনি খুনের রাজনীতির কথা বলছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 সালের পরে ক্ষমতায় আসার শুধু রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছি, আর কিচ্ছু করিনি। তবে হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছে এটা ঠিক, আপনারা তো চলে গেছেন একদম মহাশূন্যে। আর ভারতীয় জনতা পার্টির কিছু উচ্চিংড়ে এখানে লাফালাফি করছে। নেতা বলেছে পাড়ার সংলাপে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন পাড়ার সংলাপে পাঁচালি পড়তে, উন্নয়নের বুথে বুথে মানুষকে এক জায়গায় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের উন্নয়নের খতিয়ান পেশ করতে, রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যেতে। আমরা 15 বছরে কি কাজ করেছি? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন রাত্রির বেলা জায়ান্ট স্ক্রিনে আমাদের পার্টির কর্মসূচি দেখাতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখাতে, কোথাও কোথাও যদি জায়ান্ট স্ক্রিনের অসুবিধা থাকে ডিজে বাজাতে। যদি রবীন্দ্রসঙ্গীত পুরো বন্ধ করতে বলেন, বুথে বুথে ডিজে বাজালে আপনারা কোথায় থাকবেন আপনারা নিজে ভেবে দেখুন। আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, আমরা যারা নেতৃত্ব দিই, আমরা বুথে যে M2M প্রোগ্রাম পার্টি থ্রো করেছে, আমরা 15 বছরের রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যাচ্ছি। আমরা উন্নয়ন করিনি, পৌরসভায় আমরা কাজ করিনি, রাজ্যে আমরা কাজ করিনি। আপনাদের মুখে শুনতে হবে। পশ্চিমবঙ্গে কল্যাণীতে শিল্পের কথা আপনি বলে গেছেন, কল্যাণীর শিল্প বন্ধ করা করেছে। কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যতগুলো কারখানা ছিল সব তালা মেরেছে আপনাদের সরকার, বামফ্রন্টের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আনন্দে সুখে শান্তিতে বেঁচে আছে। বলেছিলেন না লক্ষ্মীর ভান্ডার আমাদের লাগবে না? খোঁজ নিয়ে দেখা যাচ্ছে সব বামপন্থী ফ্যামিলি এবং ভারতীয় জনতা পার্টির ফ্যামিলি তাদের বাড়ির মায়েরা বোনেরা লক্ষ্মীর ভান্ডারে অ্যাপ্লাই করে সব পেয়েছেন। অ্যাপ্লাই করছেন দুয়ারে সরকারে গিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কমিউনিস্ট পার্টির মতন রাখেনি যে লোকাল কমিটি, এরিয়া কমিটি, জোনাল কমিটির চিঠি নিয়ে আসলে আপনি মাসে 1000 টাকা 1200 টাকা পাবেন। তাদের চিঠি নিয়ে আসলে সবুজ সাথীর সাইকেল পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য দুয়ারে সরকার করে দিয়েছেন। আজকে আমরা যারা ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম,
আমাদের কাছে ওয়ার্ডের মানুষ আসতেন না, দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করতেন, তার পরিষেবা বাড়িতে তিনি বসে পেয়ে যেতেন। মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, লুকিয়ে লুকিয়ে দুয়ারে সরকারে গিয়ে আপনারা অ্যাপ্লাই করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রকল্পগুলোর সুবিধা আপনারা নিচ্ছেন। কিন্তু আমরা কখনো বলিনি যে ওই ফ্যামিলি সিপিএম কে সমর্থন করে, ওই ফ্যামিলি ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে, আমাদের সরকারি সুবিধা আমরা সেই পরিবারকে হাতে তুলে দেব না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে 2021-এর নির্বাচনে আমাদের প্রার্থীরা জিতেছেন, যেখানে যেখানে আমাদের প্রার্থীরা পরাজিত হয়েছেন, প্রত্যেকটি বিধানসভায় একই পরিমাণে কাজ করে চলছে। আজকে যদি পথশ্রী এবং পথশ্রী এই দুটো প্রকল্পে আমি চাকদা বিধানসভায় পরাজিত হয়েছি বলে মমতা বন্দ্যোপাধ্যায় উপেক্ষা করতেন, তাহলে গোটা ব্লকে এবং শহরে এই রাস্তাগুলো কিন্তু আমরা করতে পারতাম না। আজকে যদি তিনি মনে করতেন চাকদা বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জেতাননি, আমি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা শহরের জন্য করব না, তাহলে প্রজেক্ট আসতো না। আজকে যদি তিনি মনে করতেন যে চাকদা শহরের গরিব মানুষের জন্য পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাসের ব্যবস্থা করব, কিন্তু এখানকার মানুষ আমাদের জেতায়নি, আমি করব না, কিন্তু তিনি সেটা ভাবেননি, তিনি সেই প্রকল্পগুলো এই মানুষের জন্য করছেন। তাই তো আপনাদের কাছে আহ্বান, আগামী নির্বাচন, এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কুৎসা অপপ্রচার করছেন, যারা আমাদের নেতা সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছেন, তাদের বিরুদ্ধে ভোট দেওয়ার এই সময় 2026, এই 26-এর নির্বাচনে উন্নয়নকে সামনে রেখে আপনারা ভোট দেবেন। আমাদের কর্মীরা প্রত্যেকটি বুথে বুথে বাড়িতে যাচ্ছে, পাড়ায় সংলাপ করছে, উন্নয়নের পাঁচালি আপনাদের কাছে বিলি করছে। দয়া করে আমরা যে মঞ্চ থেকে কথাগুলো বলছে এগুলো মিলিয়ে নেবেন। এখানে যারা মায়েরা বোনেরা আছেন, আপনারা বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের স্বনির্ভর করেছে, বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনাদের ব্যবসার জন্য দিচ্ছেন। মহিলাদের তিনি সমাজে অগ্রাধিকার দিয়েছেন। আজকে কন্যাশ্রী প্রকল্প করেছেন কি কারণে? কন্যাশ্রী প্রকল্প করেছেন একটি গ্রামের গরিব বাচ্চা বা শহরের গরিব মেয়ে 18 বছরের আগে পড়াশোনা করতে পারছে না, পিতা মাতা তাদের বিয়ে দিয়ে দিচ্ছে। এই বাল্য বিবাহ রোখার জন্য তিনি কন্যাশ্রী প্রকল্প নিয়ে এসেছেন। পাশাপাশি যখন মেয়েটি 18 বছর পরে পড়াশোনা হয়ে গেল, বিবাহ উপযুক্ত হলেন, তাকে বিয়ে দেওয়ার জন্য রূপশ্রী প্রকল্পের 25,000 টাকা তিনি প্রদান করছেন। স্বাস্থ্য ক্ষেত্রে তিনি এক একটা পরিবারের মহিলাদের পরিবারের প্রধান করে স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছেন। আর এই শুভেন্দু অধিকারী বলছিলেন স্বাস্থ্য সাথী কার্ডে কোনো অপারেশন হয় না। আমরা প্রচুর অপারেশন আমাদের শহরের মানুষের করে দিয়েছি এই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে, আপনারা অনেকে জানেন, অনেকে অবগত আছেন। এবং আমাদের অনেক পার্টির সাথে যুক্ত কর্মী আছেন বা আমাদের পার্টিকে সমর্থনও করেন না, এমন অনেক মানুষ আছেন যারা আমাদের কাছে যান একটা কারণে। অনেক নার্সিংহোম বলেন স্বাস্থ্যসাথী কার্ডে তারা বলেন যে আজকে হবে না কালকে হবে, আমাদের কাছে যান দাদা, একটু বলে দিলে আমাদের সুবিধা হয়। আমরা বলে দেওয়ার পরে সাথে সাথে, কেন গরিব মানুষকে সবাই ঘোরাতে চায়, সবাই চায় যে আমি পয়সাটা ক্যাশ পেয়ে যাব, সরকার হয়তো আজকে অপারেশন করলে 1 মাস পরে পেমেন্ট দেবে। কিন্তু আমরা জানি এই কাজ হচ্ছে। সরকারের কথা যখন বলা হয়, প্রশাসনের কথা যখন বলা হয়, যখন বলা হয় থানায় গিয়ে অভিযোগ করাবো, তখন কিন্তু নার্সিংহোমের মালিকরা তাড়াতাড়ি করে অপারেশনগুলো করে দিচ্ছে। আজকে প্রত্যেকটা প্রকল্প মানুষের জন্য করছে। বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভান্ডার। আমরা প্রত্যেকটি সভায় আমরা বলেছিলাম এবার তৃতীয়বারের জন্য 200-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসবেন এবং তিনি মায়েদের বোনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে 1000 টাকা এবং 1200 টাকা তুলে দেবেন। প্রত্যেকটি সভা মঞ্চ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো আমাদের সরকারকে আক্রমণ করেছিলেন, তারা বলেছিলেন ধাপ্পাবাজি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কখনোই পশ্চিমবাংলার মহিলাদের জন্য 1000-1200 টাকার প্রকল্প তিনি আনতে পারবেন না। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা এই বিধানসভা কেন্দ্রে পরাজিত হয়েছি ঠিকই, কিন্তু 212টা আসন নিয়ে তৃতীয়বার সরকার গঠনের প্রথম মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যে প্রকল্পের স্যাংশন অনুমোদন দিয়েছিলেন, আজকে লক্ষ্মীর ভান্ডার গ্রামের এবং শহরের
প্রত্যেকটি পরিবারের কাছে, মহিলাদের কাছে পৌঁছে গেছে 1000 টাকা, 1200 টাকা করে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবো না, কার পাশে থাকবো? আর ভারতীয় জনতা পার্টির রাজ্য স্তরের নেতা তিনি বলছেন, স্বামীদের নিদান দিচ্ছেন, যারা লক্ষ্মীর ভান্ডারের পয়সা পাচ্ছে তাদের স্ত্রীদের বলবো তালা বন্ধ করে ঘরের মধ্যে রেখে দেওয়ার জন্য, যাতে ভোটের দিন বেরোতে না পারে। এটা হচ্ছিল ভারতীয় জনতা পার্টি। আর ওদের নেতা শুভেন্দু অধিকারী এখন ঢোক গিলে বলছে, আমরা ক্ষমতায় আসলে 2500 টাকা করে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে অনুদান বাড়িয়ে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গোৎসব করবার জন্য 1,10,000 টাকা করে প্রত্যেকটা কমিটিকে দিয়েছে। চাকদা শহরে আছে, চাকদা পঞ্চায়েত এরিয়াতে আছে। 10,000 টাকা থেকে শুরু করে ধাপে ধাপে এবছর 1,10,000 টাকা দিয়েছে। আর ভারতীয় জনতা পার্টির নেতারা তারা বলে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পুজো করতে দেয় না। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিবস। আপনারা জানেন অমিত শাহর একটা র্যালি কলকাতায় হয়েছিল, খুব সম্ভবত 2021-এর নির্বাচনের আগে, সেই 19-এর নির্বাচনের আগে, লোকসভার আগে। সেই র্যালি থেকে বেরিয়ে এই স্বামীজির মূর্তি ভাঙচুর করা হয়েছিল কলকাতায়। আজকে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়, কাউকে ছেড়ে কথা বলা হচ্ছে না। বাংলার ঋষি মনীষীদের অপমান করা হচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে বঙ্কিম দা, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করছেন। আপনারা সকলে জানেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, যিনি বাঙালির অহংকার, যিনি ভারতবর্ষের গর্ব, যিনি নোবেল পুরস্কার, যিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন ব্রিটিশদের আন্দোলনের জন্য, ব্রিটিশের বিরোধী আন্দোলন করতে গিয়ে, সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে বিজেপির নেতা বলছেন রবীন্দ্রনাথ সান্যাল। আজকে এদের মুখে পশ্চিমবঙ্গের কথা শুনতে হবে, বাঙালিদের কথা শুনতে হবে। আজকে আমাদের এরিয়ার যারা মানুষ, পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট লেবার যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, সেসব রাজ্যে কিভাবে তাদের মারধর ও হেনস্থা করা হচ্ছে। আমাদের এই ব্লকেও আছে, ঘেটুগাছে গ্রাম পঞ্চায়েতের সহিসপুর বলে একটা গ্রাম, যেই গ্রাম থেকে প্রায় গোটা 10 মানুষ যারা নয়ডা এবং হরিয়ানার গুরুগ্রামে কাজের সুবাদে ছিলেন, তাদেরকে বেধড়ক প্রহার করে 4 দিন থানায় ডিটেনশনে রেখে দেওয়া হয়েছিল। 1 গ্লাস পানীয় জল পর্যন্ত দেওয়া হয়নি। আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর নবান্ন থেকে আমাদের মাননীয় এই জেলার এসপি সাহেব, আমাদের মাননীয় চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরুণম মুখোপাধ্যায়, এদের সহযোগিতায় আমরা সেই মানুষগুলোকে ওখান থেকে ফেরত এনে আমাদের গ্রামে আবার বাড়িতে তাদের পৌঁছে দিয়েছি। যখন কোভিড আক্রান্ত মানুষ, একটা রাজনৈতিক দলকে রাস্তায় দেখতে পারিনি, শুধু প্রচারে দেখেছিলাম রেড ভলেন্টিয়ার, রেড ভলেন্টিয়ার। চাকদা শহরে রেড ভলেন্টিয়ার কজন ছিল? তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় থেকে প্রত্যেকটা মানুষের পাশে থেকে কাজ করেছে, তাদের অন্তত 2টো ডিম ভাত খাইয়েছে, তাদের বাড়িতে গিয়ে খবর নিয়েছে। আমফান যখন ঝড় হয়েছে, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা একটা ত্রিপল নিয়ে তাদের বাড়িতে গিয়ে পৌঁছেছে, তাদের আর্থিক সহযোগিতা করেছে। প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কর্মীরা, সে আমার পক্ষের হোক আমার বিপক্ষের হোক, তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে যারা ঘুরে বেড়ায় তারাই আপনাদের পাশে থাকে। তাই দীর্ঘায়িত করছি না, শুধু আপনাদের একটাই কথা বলবো, আবেদন করব, নিবেদন করব, আমাদের নির্বাচনের আর দেরি নেই। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে হয়তো নির্বাচন ঘোষণা হবে। কটা দফায় হবে এই মুহূর্তে আমরা বলতে পারছি না। খবরের কাগজে দেখছি ভারতীয় জনতা পার্টির আবার নতুন কৌশল, এখন বলছে 1 দফা, 2 দফা, 3 দফা। এর আগে তো দফা রফা করে দিয়েছে। কোন রকম 15 দফা করতে পারলে বাঁচত, 7 দফা, 8 দফা। আমার যা মনে পড়ছে 2021-এ আমাদের 8 দফা নির্বাচন হয়েছিল। এবার তারা 8 দফা এক্সপেরিমেন্ট কমপ্লিট, পরীক্ষা করে দেখেছে 8 দফায় 212 হয়ে গেছে। এখন দেখছে আবার দফা কমিয়ে দেখি, যদি আবার বাড়তে পারি। তা আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো চিন্তা নেই, আমাদের 1 দফা, 2 দফা, 3 দফা, 10 দফা হোক। আমাদের চাকদা বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে স্বীকৃতি দেবেন, যার নামের পাশে ওই নীল বোতামে যার জোড়া ফুলের সিম্বল থাকবে, তাকে নির্বাচনে সেই প্রতীকে আপনার মূল্যবান ভোট দিয়ে তাকে নির্বাচিত করে বিধানসভায় পাঠাতে হবে, যাতে বঙ্কিমবাবুর মতন লোক না থাকে, ভালো বিধায়ক থাকে,
যিনি বিধানসভায় অন্তত দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি অন্তত গিয়ে বলতে পারবেন চাকদার মানুষের সুখের দুঃখের কথা, সেইভাবে আপনাদের চলতে হবে। আমরা কে কোন পদে থাকলাম, আমরা কে কোন দায়িত্বে থাকলাম, আমরা মঞ্চে আজকে এখানে যারা বসে আছি, কালকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা ঘোষণা করবেন। আমাদের পছন্দের হোক অপছন্দের হোক, আমি যদি শুভঙ্কর সিংহ আমার পছন্দের যদি প্রার্থী না হয়, আমি যদি আপনাকে রাতে ফোন করে বলি প্রার্থী আমার পছন্দ নয়, আপনি সপাটে আমাকে দিয়ে দেবেন, আমাকে আপনার আমি যেটা বললাম আমাকে শুনিয়ে দেবেন আমাকে 10টা কথা। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, সর্বোপরি তৃণমূল কংগ্রেসের পতাকা এবং তার প্রতীক আমাদের পেছনে আছে বলে আমরা আজকে এখানে মাইক্রোফোনে কথা বলছি। আপনারা যারা বসে আছেন, আপনারা আমাদের কথা শুনছেন, আমাদের সম্মান করছেন, আমরা আপনাদের পাশে থেকে কাজ করতে পারছি। তৃণমূল কংগ্রেস পতাকা সরিয়ে দিলে কি হয় সেটা অনেকেই জানে। তৃণমূল কংগ্রেসের পতাকা, তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বোপরি নেত্রী, যার আদর্শে যার কথায় আমরা গ্রামে গঞ্জে বুথে বুথে গলিতে গলিতে পাড়ায় পাড়ায় রাজনীতি করি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যাকে দেবেন তিনি তৃণমূল কংগ্রেসের আপনি মনে করবেন মুখ। সুতরাং বুথে বুথে এখন থেকে লড়াইতে নামুন। যারা বিগত বিধানসভা লোকসভা নির্বাচনেও আপনি যদি মনে করে থাকেন আমাদের কথা মতন না দিয়ে অন্য রাজনৈতিক দলকে সমর্থন করেছিলেন, তার বাড়িতে একবার দুবার তিনবার নয় 10 বার যাবেন, তাকে বোঝানোর চেষ্টা করুন মমতা বন্দ্যোপাধ্যায় কি কি উন্নয়নের কাজ করেছেন। কারণ আমাদের রিপোর্ট কার্ড আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বুথে পাঠিয়েছে। আপনারা রিপোর্ট কার্ড নিয়ে যান, তাকে চ্যালেঞ্জ করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট কার্ড আপনার সামনে ফেলে দিলাম, আপনি পারলে আমাকে প্রমাণ করুন আমি যেগুলো বলছি এগুলো মিথ্যে। কেননা ওদের কাছে বলার কিছু নেই। আর আমরা একটা কথা বলি, আমরা উন্নয়নের নিরিখে ভোট চাই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার।